আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলেন, ওয়াদুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক্ক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। তিনি বলেন, ইহুদিদের জন্য আমার পক্ষ থেকে লাঞ্ছনা এবং অপমান অপেক্ষা করতেছেন। স্বয়ং আমি তাদেরকে অভিসম্পাত করেছি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমি তাদেরকে তাদের জীবনের লাঞ্ছনা অপমান অভিসম্পাদের ছাপ মেরে দিয়েছি। কেননা তারা আল্লাহর গজব নিয়ে ফিরেছে এই কারণে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূলদের উপরে যে আয়াতসমূহ কোরআনুল কারীমের আয়াতগুলো ছিল, আয়াতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী রূপে প্রেরণ করেছি। এই ইহুদির বাচ্চারা, এই নিকৃষ্ট জালেমেরা আমার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে অস্বীকার করেছিল। পড়ি নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তারা মানে নাই। আমি আল্লাহ তাআলা যেটাকে হ্যাঁ বলেছি, হালাল বলেছি, সেটাকে হালাল হিসেবে মেনে নেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম বলে ঘোষণা দিয়েছি, সেই হারামকে হারাম বলে মেনে নেয় নাই। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ, যে বিধিবিধান, যে ডিসিপ্লিন, যে নিয়মানুবর্তিতা আমি আমার বান্দাদের জন্য লিপিবদ্ধ করেছি কোরআনুল কারীমের মধ্যে, এর মধ্যে সবাই মানছে। কিন্তু এই নিকৃষ্ট জালেম সন্ত্রাসী ইহুদিরা আমার আয়াতকে মানে নাই। পড়ি নাউজুবিল্লাহ। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছি, তাদেরকে অভিসম্পাত দিয়েছি, তাদের কপালে ছিল মেরে দিয়েছি, অপমানের অপদস্থতার শিল মেরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ বলেন আরো কিছু কারণ আছে, শুধুমাত্র এটাই না যে আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং অপর দিকে তারা নবীদেরকে হত্যা করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া তাদের উপরে যে নবী পাঠানো হয়েছিল, তাদের অভিভাবক হিসাবে, নেতা হিসেবে, বার্তাবাহক হিসেবে যেই নবী তাদেরকে পাঠানো হয়েছিল, তাদের জন্য হেদায়েতের পথে আনার জন্য ওই নবীদেরকে তারা অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া হত্যা করত। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার শর্ত হলো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। কার আয়াতকে? ওই ঘুমাইতেছে আমার সামনে। কার আয়াতকে? আল্লাহর। ঘুমেন না, আপনি তো ঘুমানোর মানুষ না, আমার প্রিয় মানুষ। সুন্দর করে বসেন, একটু জারা দেন। এক নাম্বার তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। কার আয়াতকে? দুই নাম্বার তারা তাদের নবীদেরকে হত্যা করত। কাদেরকে হত্যা করত? নবীদেরকে হত্যা করত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত জঘন্যতম পাপ তারা করত যে তাদের প্রেরিত নবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবীদেরকে তারা হত্যা করত। এখানেই তারা শেষ করে নাই, বরং তারা নাফরমানি করতে করতে তারা সীমা লঙ্ঘন করে ফেলেছিল। নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন বুঝেন তো? লিমিট ক্রস। কি লিমিট ক্রস? সীমা ছাড়া বেয়াদবি করি না, সীমা ছাড়া দুষ্টমি করি না, দুষ্টমি করতে করতে, চুরি করতে করতে, ডাকাতি করতে করতে, নামাজ ছাড়তে একটা সীমা ছেড়ে দিন আমরা। সীমা ছাড়লে কি কেউ ছাড় দেয়? বলেন না। সীমা ছাড়লে কেউ ছাড় দেয়? সীমা অতিক্রম করলে কেউ ছাড় দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে সুযোগ দিয়েছি, তাদেরকে সতর্ক করেছি, তাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু তারা আমার কথাগুলো শোনে নাই, আমার উপদেশগুলো শোনে নাই, আমার নসিহতগুলো শোনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের জন্য প্রেরিত নবী রাসূলদের মাধ্যমে আমি বারবার সতর্ক করেছি, সুসংবাদ দিয়েছি, এটা করিও না, কিন্তু তারা শোনে নাই। তারা সীমা লঙ্ঘন করেছে। এবং আমার প্রিয়, আমার সবচেয়ে প্রিয়, আমার হাবিবুল্লাহ, আমার কালিমুল্লাহ, আমার সফিউল্লাহ, আমার খলিলুল্লাহ, যত নবী রাসূল ইহুদিদের জন্য আমি প্রেরণ করেছিলাম, তারা তাদেরকে সম্মান না করে, তাদের কথাগুলো শ্রবণ না করে, তারা তাদের দাওয়াতগুলোকে গ্রহণ না করে, বরং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বয়ং নিজে আমি আল্লাহ অভিসম্পাত করেছি।